This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ অ্যাট 2 শুরুতেই আপনাদের যেদিকে দৃষ্টি আকর্ষণ করব, বীরভূমে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করলেন বন্যা পর্যালোচনার বৈঠক শেষে। বীরভূমে আজ সকালের ছবিটা নিশ্চয়ই আপনার চোখ এড়িয়ে যায়নি। পুষ্পবৃষ্টিতে অনুব্রত মণ্ডলকে বরণ করে নিয়েছেন তৃণমূলের নিচুতলার কর্মীরা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দ খরচ করলেন না অনুব্রত মণ্ডল নিয়ে। সকালের ছবিটা দেখুন। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल। অনুব্রত মণ্ডল যখন ফিরছেন, তার বাড়িতে ঢুকছেন, সেই সময়ের ছবি। সবুজ আবির, শঙ্খধ্বনি, ফুল সব মিলিয়েই মেগা উৎসবের একটা পরিবেশ তৈরি হয়েছিল নিচুপট্টির ওই বাড়িটার সামনে। এবার আপনাদের দেখাবো অনুব্রত মণ্ডল 2 বছর 1 মাস 13 দিনের মাথায় বাড়িতে ফিরেই কিভাবে সক্রিয়, কিভাবে মিটিংয়ে বসে পড়লেন নিজের অনুগামীদের সঙ্গে। দেখুন, সেই ছবিও ক্যামেরাবন্দি হয়েছে। নিজের বাড়িতে মিটিং করছেন অনুগামীদের নিয়ে এবং দলের অন্যান্য নেতা, যেখানে সুদীপ্ত ঘোষ রয়েছেন অন্যতম, এবং তিনি কিন্তু যে কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সংগঠন চালানোর জন্য তৈরি করে দিয়েছিলেন, সেই কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ এই বৈঠকে তিনিও আছেন। ফিরেই ফর্মে অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় ওই জেলাতেই আছেন। আজ সকালে ফিরেছে অনুব্রত। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অনুব্রত মণ্ডল, কিন্তু একটা শব্দ তার মুখ থেকে বেরোলো না। চলুন এই মুহূর্তে ওখান থেকে অরিত্র রয়েছে আমার সহকর্মী, আমি একটু কথা বলি অরিত্রর সঙ্গে। অরিত্র, এটাও খুব সিগনিফিকেন্ট, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে এই জল্পনা তুঙ্গে রাজনীতিতে। তখন যদিও এটা সরকারি মিটিং এবং তারপরের ব্রিফ, তবুও দেখো, একদমই খুব তাৎপর্যপূর্ণভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে বীরভূমের মাটিতে এসে 2021-এর নির্বাচনের সময় এসে 2024-এর লোকসভা নির্বাচনের সময় এসে অনুব্রত মণ্ডলকে নিয়ে তারিফ করেছিলেন এবং তাকে বীর বলে সম্বোধন করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আজকের এই যে প্রশাসনিক বৈঠক, আবার যেদিন অনুব্রত মণ্ডল বাড়ি ফিরলেন সেদিন কোনো নামই শোনা গেল না। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা একদিকে, যেমন ঠিক অন্যদিকে যেটা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজই অনুব্রত মণ্ডলের সশরীরে সাক্ষাৎ হতে পারে বিকেল নাগাদ। মুখ্যমন্ত্রী রাঙাবিতান যেখানে তিনি রয়েছেন সেখানে সশরীরে অনুব্রত মণ্ডল হাজির হতে পারেন এবং সেখানে একান্ত বৈঠক করতে পারেন তৃণমূল সুপ্রিমো এবং একদা বীরভূম জেলার বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল। যেটা আমরা সূত্রের খবর জানতে পারছি যে সেখানে এই বীরভূম জেলার রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক মানচিত্র কি হতে চলেছে আগামী দিনে, সেই সমস্ত বিষয়গুলো। একদম অরিত্র, অনেক ধন্যবাদ। হাতে সময় আমার কম, আমার সঙ্গে সুমন ভট্টাচার্য রয়েছেন রাজনীতির বিশ্লেষক। দেখুন, আমরা জানি যে এটা ছিল সরকারি বৈঠক এবং তারপরে একটা ব্রিফ, মানে একদম সরকারি অনুষ্ঠান, কিন্তু কবেই বা মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্ট লাইনে বেঁধে রাখেন সরকারি কোনো প্রেস কনফারেন্স, বা নবান্ন থেকে উনি যখন করেছেন একাধিকবার বিরোধীরা অভিযোগ করেন উনি কেন ওখানে বসে রাজনীতি করছেন। আজ অদ্ভুতভাবে খুব সুন্দর করে সীমারেখাটা মেনটেন করলেন মুখ্যমন্ত্রী, কেষ্ট সেখানে প্রবেশ করতে পারল না। আপনি ঠিকই বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় যে সীমারেখা মানেন এমনটা নয়, কিন্তু আজ মানলেন। অর্থাৎ তিনি প্রশাসনিক বৈঠকে বীরভূম জেলার তৃণমূলের যিনি সভাপতি সে অনুব্রত মণ্ডল সম্পর্কে একটি শব্দ উচ্চারণ করলেন না, কিন্তু তিনি হয়তো বিকেলবেলা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবেন এমনটাই খবর। এবং অনুব্রত সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুর্বলতা রয়েছে, অর্থাৎ সেটা তিনি আগেও বলেছেন বারবার, যে তিনি অনুব্রত মণ্ডল জেল থেকে বেরোলে তাকে বীরের সংবর্ধনা দেওয়া হবে, বা অনুব্রতকে তিনি বীরভূমের দায়িত্ব থেকেও সরাননি। এইটা আজকে বিকেলে দেখার, যে অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাতের পরে অনুব্রত মণ্ডল কিভাবে বীরভূম বা আরও যেসব জেলার তিনি দায়িত্বে ছিলেন, তিনি বর্ধমানের 2টি বিধানসভা কেন্দ্রের দায়িত্বে ছিলেন, তিনি হুগলির একাংশ দেখতেন, তিনি পশ্চিম বর্ধমানেরও বেশ কিছু অংশ দেখতেন। ফলে অনুব্রত মণ্ডলকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার রাজনৈতিকভাবে ব্যবহার করেন
সেটা দেখার জন্য হয়তো আমাদের সুমনা আমার ভীষণই জানতে ইচ্ছে করছে, এই যে খুব সুন্দর সীমারেখা টেনে রাখলেন মুখ্যমন্ত্রী, এটা কি কোথাও কৌশল? কারণ ওই প্রভাবশালী তকমাটা ভীষণ বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন নেতার জন্য, ওটা আবার কেষ্টর গায়ে সেঁটে না যায়, সেটা বাঁচাতেই অবশ্যই রাজনৈতিক কৌশল। যে মানে বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির বিরুদ্ধে তোপ দাগছেন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছেন, সেখানে তিনি যদি এমন একজন ব্যক্তি সম্পর্কে বলেন যিনি সবে তিহার জেল থেকে বেরিয়ে এসছেন, তাহলে হয়তো কেন্দ্রের শাসক দলের অনেক কিছু বলার সুযোগ থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকে হাঁটলেন না, তিনি ডিভিসি বা বন্যাকে একদিকে রাখলেন, তার প্রশাসনিক কাজকর্মকে একদিকে রাখলেন, আর রাজনীতি তিনি সম্ভবত বিকেলের জন্য তুলে রেখেছেন। আমাদের দেখতে হবে সত্যি যে মেগা বৈঠকের সম্ভাবনা রয়েছে, বহু প্রতীক্ষিত সেই বৈঠক সত্যি হয় কিনা। সুমনার সঙ্গে থাকুন। তবে আরো একটা বিষয় আপনাদের বলছিলাম যে ফিরেই ফর্মে কেষ্টমণ্ডল, আমি দেখালাম সেই ছবি আরেকবার দেখাবো, তার বাড়িতে কিভাবে তিনি মিটিং করছেন, যেখানে কোর কমিটির সদস্যরা রয়েছেন, যার মধ্যে অন্যতম নাম অবশ্যই সুদীপ্ত ঘোষের। এখান থেকে আপনাদের জানিয়ে রাখি বিকাশ রায়চৌধুরী এবং চন্দ্রনাথ সিনহা তো রাজ্যের মন্ত্রী, বিকাশ রায়চৌধুরী খুবই বড় নেতা বীরভূমের, এরা সবাই অনুব্রত গোষ্ঠীর লোকজন বলেই পরিচিত। তারা আজ অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এই নিচপট্টির বাড়িতে গিয়েছিলেন একটু আগে, কিন্তু অনুব্রত মণ্ডল দেখা করলেন না। তিনি বলে দিলেন না, আমার পক্ষে এখন দেখা করা সম্ভব নয়। কেন? এটাও কি কোনো রাজনীতির কৌশল? চলুন এই নিয়ে কথা বলি। তন্ময় প্রামাণিক আমার সঙ্গে রয়েছে। তন্ময়, তোমার কি মনে হয়? দেখো, এখানে অনেকগুলো চিত্র আজকে সকালে উঠে আসছে বীরভূমের বোলপুরের এই নিচুপট্টির বাড়িটা থেকে। এক, তুমি যেটা বললে যে দুজন কোর কমিটির নেতা যারা এতদিন অনুব্রত ঘনিষ্ঠ, কেষ্টমণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল, একদম পাশে পাশে ঘুরতেন, সেই দুজনকে কিন্তু বাড়ির বাইরে অপেক্ষা করে ফিরে যেতে হলো, 1 নম্বর। 2 নম্বর, যারা বিরোধী বলে পরিচিত, সেটা কাজল শেখ, শতাব্দী রায় বা আশিস বন্দ্যোপাধ্যায়, মানে মূলত বোলপুর এবং বোলপুরের বাকি অংশ যেটা রয়েছে সাঁইথিয়া থেকে রামপুরহাট পর্যন্ত, সেই অংশের নেতারা কিন্তু দেখা করতে আসেননি বা দেখা করেননি, হয়তো তারা বিকেলে দেখা করবেন, এটা 2 নম্বর। 3 নম্বর, সুকন্যা মণ্ডলকে কালকে আমরা দেখলাম তিহার জেলে সে দাঁড়িয়ে আছে, একেবারে তিহার জেলের গেট থেকে যখন অনুব্রত মণ্ডল, কেষ্টমণ্ডল বেরিয়ে আসছেন, তখন বাবার হাত ধরলেন, মেয়ের হাত ধরে বাবা কিন্তু হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেন গাড়ির দিকে। সেই সুকন্যাকে আজকে আমরা দেখলাম যতক্ষণ কোর কমিটির সদস্যদের সঙ্গে কথা হলো, সুদীপ্ত ঘোষের সঙ্গে কথা হলো, ততক্ষণ নিচুপট্টির বাড়ির নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরে যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে কেষ্টমণ্ডলের ডান দিকের চেয়ারে বসে আছে এবং নানান রকম পরামর্শ সে বাবাকে দিচ্ছে বা বাবার সাথে কথা বলছে। এই ছবি থেকে কিন্তু একটা চেহারা স্পষ্ট হচ্ছে, তাহলে কি বীরভূমের রাজনীতিতে, বীরভূমের তৃণমূলের রাজনীতিতে সুকন্যা মণ্ডলের অনুপ্রবেশ ঘটছে বাবার হাত ধরে, নাকি সুকন্যা মণ্ডল বাবাকে নিয়ন্ত্রণ করবেন, যে বাবা অর্থাৎ কেষ্টমণ্ডল মুখ্যমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন কোট আনকোট এই কথাটা বলছি, কারণ মুখ্যমন্ত্রী তাকে অপার ভালোবাসেন, সেই কারণেই কিন্তু কাউকে নতুন করে জেলা সভাপতি করেননি যখন কেষ্টমণ্ডল অ্যারেস্ট হয়ে গেছিলেন। ফলে এই ইকুয়েশনগুলো বেরিয়ে আসছে। লক্ষ্য এখন বিকেলে রাঙাবিতানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে দলনেত্রীর সঙ্গে অনুব্রত দেখা করতে যান কিনা, যেটা এখনো পর্যন্ত নিশ্চিত হয়ে আছে, দেখা করতে যাবেন এবং বৈঠক হবে। সেই সঙ্গে সুকন্যা থাকেন কিনা, যদি আজকে সুকন্যা থাকেন সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে, তাহলে বুঝে নিতে হবে আগামী দিনে এই বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডলকে কেন্দ্র করে যে রাজনীতি, সেই রাজনীতিতে আবর্তে নতুন নাম সুকন্যা মণ্ডল তৈরি হচ্ছে। আর তার বাইরে হয়তো একেবারে বিভাজন ঘটে যাবে। এই যারা এতদিন অনুগামী ছিলেন, সেখান থেকে কিছু অনুগামী হয়তো বৃত্তের বাইরে ছিটকে যাবেন, নতুন করে কিছু অনুগামী ঢুকে পড়বেন। কাজল শেখ তিনিও কিন্তু এখন বলা চলে মুখ্যমন্ত্রীর পিছনেই দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ আগে যখন মুখ্যমন্ত্রী প্রেস মিট করছিলেন, ফলে তিনি হয়তো এই আবর্তের মধ্যে আসতে চলেছেন, সেই সম্ভাবনা প্রবল, কারণ তিনি জেলা পরিষদের সভাধিপতি, তাকে হয়তো কেষ্টমণ্ডলের একেবারে কর্মী হয়েই বাহিনী মানে সৈন্যবাহিনীর সৈনিক হয়েই লড়তে হবে, এমন বার্তা হয়তো মুখ্যমন্ত্রী তাকে দিতে পারেন। ফলে নতুন অনেক ধন্যবাদ। দেখুন কেষ্টমণ্ডল ফিরে এসেছেন, ফিরেই যে তিনি ফর্মে, ছবিতে তার প্রমাণ, ছবি কথা বলছে।